নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটা 28শে জানুয়ারির একটা ভিডিও। আসার সময় নিয়ে এসেছিলাম এই মিনি বার্গারগুলো, তারপর টুকটাক খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম ফাংশন দেখতে সবাই মিলে। ইচ্ছা তো হয় ফাংশনের এই অরিজিনাল ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু শেয়ার করতে পারছি না, কারণ এত আওয়াজে এইগুলোর জন্য কপিরাইট আসতে পারে না। অলরেডি যে ভিডিওতে একটুকুনি দিয়েছিলাম তাতেই চলে এসেছিলো, তো সেই কারণে আর কোনোটাই রিস্ক নিতে পারছি না। তো তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি, সাথে ভয়েস ওভার বা মিউজিক অ্যাড করে দিচ্ছি। চলো তোমাদের সাথে তো পরিচয় করিয়ে দিতে হবে যে মঞ্চে কারা কারা পারফর্ম করছে। ইনি হচ্ছেন আমার গানের টিচার, আমাদেরই গ্রামে থাকেন, তো উনি খুবই ভালো গান করেন, তো তারই পারফর্ম এখানে হচ্ছে। তারপর আমরা এখানে চা খেতে খেতে পুরো পারফর্মগুলো অনুষ্ঠানটা এনজয় করছি। সবগুলোর ক্লিপ দিতে পারলে খুবই ভালো হতো, কারণ এই নাচের ভিডিওর অরিজিনাল ক্লিপটা দিলে ভয়েসটা দিলে তোমাদের খুব ভালো লাগতো, কিন্তু দিতে পারছি না। যাই হোক, তোমরা এইভাবেই ভিডিওটা দেখো, আর পরিচয় না করিয়ে দিলে তো তোমরা বুঝতেও পারবে না কে কী, আর চিনতেও পারবে না, তখন বোরিং লাগবে। তো তার জন্য সবাইকে পরিচয় করিয়ে দিই। সবার ব্যাপারে লংভাবে তো শেয়ার করা যায় না, তাই শর্টভাবে তোমাদের সাথে শেয়ার করছি। এবার যিনি মঞ্চে ডান্স করছেন তিনি হচ্ছে আমাদেরই পাড়ার বৌদি, ভীষণই কাছের। তার রিসেপশনের শর্টস কিন্তু তোমরা দেখেই ফেলেছো, আমি কিন্তু শেয়ার করে দিয়েছি। উনি ভালো ডান্স করে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। এবার যিনি মঞ্চে গান করছেন তাকে হয়তো আর চেনাতে লাগবে না, কারণ সবাই আমরা চিনি আর কম বেশি গান সবাই শুনেছি। তো ইনি হচ্ছেন কেশব দে, তার গান আমরা প্রায়ই লোকে শুনেছি, তো তার জন্য আর অরিজিনাল ক্লিপ দেওয়ার দরকার নেই। ফোনে দেখা আর লাইভ পারফর্ম দেখা দুটোর মধ্যে আকাশ আর পাতাল। দেখতে অরিজিনাল ক্লিপ দেখলে তোমাদের বেশি ভালো লাগতো, কিন্তু আমি তার শেয়ার করতে পারছি না। আর এখানে দেখো সব লোকজন উঠে উঠে চলে আসছে, তো সবাইকে বসতে বলার জন্য অনুরোধ করা হচ্ছে। ভীষণই বাজে একটা অবস্থা হয়ে গিয়েছিল তখন। ওই ভিডিওটা ছোট হয়ে যাওয়ার কারণে ভাবলাম এডিট করতে বসে পরের দিনের একটা ভিডিও ক্লিপ দিয়ে দিই, কিন্তু ব্লগ করা হয়নি, তো সেই কারণে এটা 30 তারিখের একটা ভিডিও, মাঝে একটা দিন ভিডিও করা হয়নি। 28 আর 30 তারিখের ভিডিও তোমাদের একসাথে শেয়ার করছি। আগের দিন মা করেছিল ডাল পুলি ও কাস্তে পিঠে, তো সেগুলোই সকালে একটু খাচ্ছিলাম। তারপর আমি আর বোন মিলে লেগে পড়েছিলাম বিরিয়ানি বানাতে। দুই বোন মিলে যে কী চিকেন বানাচ্ছিলাম আমরা নিজেরাও জানি না। তো একজন মশলা দিচ্ছে, একজন ঘুরছে, তার মাঝখানে চলে এলো আমার দুটো পার্সেল একটা রিটার্ন। তো সেইগুলোই আবার পিক আপ করতে গেলাম। পার্সেলগুলো আমি পিক আপ করলেও কিন্তু আমার জন্যে নয়। তো কেন কি এত কেনাকাটা সবই আস্তে আস্তে জানতে পারবে। এই দেখো, এর মধ্যে চিকেনটা কিন্তু কষা প্রায় হয়ে এসছে, আর এইদিকে রান্না কিন্তু অলমোস্ট ডান। আর আমি তার ফাঁকে করে নিয়েছিলাম রায়তা, আর কেটে নিয়েছিলাম একটু স্যালাড। আমার তো রায়তা বানাতে স্যালাড কাটতে বেশ ভালো লাগে, তোমরা তো জেনেই গিয়েছো, আমি প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করি আমি স্যালাডটা কাটি। আর এইদিকে চিকেন কিন্তু হয়ে গিয়েছে, বিরিয়ানি কমপ্লিট। এর থেকে চিকেন নিয়ে বিরিয়ানি করা হয়েছিল, তাই চিকেন অল্প অল্প পড়ে আছে। তার মধ্যে এইগুলো হচ্ছে সেই আগের দিন রাতের পিঠে, সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি সব কিছু শেয়ার করতে করতে দেখলাম এর মধ্যে কি আছে, দেখি পিঠে আছে। যাই হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি সেই বিরিয়ানি, যার টেস্ট হয়েছিল মারাত্মক, দোকানের থেকেও সুন্দর, এত ভালো হয়েছিল। আমার এখন ভিডিওটা দেখে সত্যি বলতে খেতে ইচ্ছে করছে। সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়ে যাওয়ার পরে একটা লম্বা ঘুম দিয়ে দেওয়ার পরে সন্ধে দিতে চলে এসেছি। তারপর সন্ধেবেলা মা করেছিল চিকেন পকোড়া। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।